নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল এনপি ওয়ান্ডারে আজ আপনাদের স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজেই স্লাইড শো তৈরি করা যায়, যেটা কিনা ভিডিও ফরম্যাটে কোনো ভিডিও প্লেয়ারে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে চলতে পারে। এক্ষেত্রে আমরা একটি ফ্রি সফটওয়্যার ব্যবহার করব, যেটার নাম ফ্রি ফটো স্লাইড শো মেকার। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে অলরেডি এই সফটওয়্যারটা আমার ডেস্কটপে ইনস্টল আছে। তবু আমি আপনাদের একবার দেখিয়ে দিই যে কোথা থেকে কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন। প্রথমে এই সফটওয়্যারটা সম্পর্কে বলে নিই যে এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। এবং এটা কোনো লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না। এবার দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই কাজটা করব। প্রথমে আমি গুগল ক্রোমে অর্থাৎ ওয়েব ব্রাউজারে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি টাইপ করছি ফ্রি ড্যাশ স্লাইড শো ড্যাশ মেকার ডট নেট। দেখুন ইতিমধ্যে আমার এই ইউআরএলটি এখানে দেখাচ্ছে। আমি এন্টার প্রেস করছি। এবার দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারটা শো করছে এবং ডান দিকে ডাউনলোড নাও বলে অপশান আছে। এই ডাউনলোড নাওয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখুন বাঁদিকে নিচের দিকে যে বার রয়েছে সেখানে এই সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরের প্রসেস হচ্ছে এই ফাইলটার ওপর, এটা একটা ইএক্সি ফাইল, এই ইএক্সি ফাইলের ওপর ক্লিক করে সেটাকে ইনস্টল করা। আমার যেহেতু এই সফটওয়্যারটা মেশিনে অলরেডি ইনস্টল করা আছে, তাই আর এই প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি না। স্লাইড শো তৈরি করতে গেলে প্রথমত আমাদের দুটো জিনিসের দরকার পড়বে। এক হচ্ছে যে ফটো, এবং দ্বিতীয়ত হচ্ছে যে মিউজিকটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করাতে চাইছি সেই মিউজিকটা। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডেস্কটপের ওপর ওল্ড ফটোগ্রাফি বলে একটা ফোল্ডার রয়েছে। এটা আমি প্রথমে ওপেন করছি এবং এখানে পুরনো কলকাতার কিছু ছবি স্লাইড শো ফরম্যাটে আমি আগে থেকেই সাজিয়ে রেখেছি। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে সফটওয়্যারের নিজস্ব কোনো ইন্টেলিজেন্স যেহেতু থাকে না, তাই আমরা সফটওয়্যারকে যেরকম ইনপুট দেবো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সফটওয়্যার কাজ করবে। এবং এখানে যদি আমার এই প্রত্যেকটা ছবির সাপেক্ষে নাম্বারিং করা না থাকতো, তাহলে সফটওয়্যার বুঝতে পারতো না যে কোন স্লাইডটা সে প্রথমে প্রদর্শন করবে, 2 নম্বর স্লাইড কোনটা হবে। এইভাবে শেষ পর্যন্ত ও র্যান্ডামলি বা হ্যাপাজার্ডলি ও রিপ্রেজেন্ট করতো। তাই আমি প্রত্যেকটা ছবি নেওয়ার পর এবং সেখানে আমি একটা একটা করে নাম্বারিং মেনশান করে রেখেছি। যেরকম আমার এখানে 001 থেকে 015, তার মানে টোটাল আমার কাছে 15টা স্লাইড আছে। এই 15টা স্লাইড দিয়ে আমি ভিডিও স্লাইড তৈরি করব। এবং আমার ডেস্কটপের ওপর আপনারা দেখতে পাচ্ছেন র্যাক 1 বলে একটা মিউজিক ফাইল, যেটা কিনা MP3 ফাইল। এই ফাইলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করাতে চাইছি। একবার শুনে নেওয়া যাক মিউজিকটা। মিউজিকটা যে চলছে সেটা দেখার জন্য একবার চেক করে নিলাম। আমি আমি অফ করে দিচ্ছি মিউজিকটাকে। এর পরবর্তী স্টেপ হলো ফ্রি ফটো স্লাইড শো মেকার যে সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ওপেন করা। প্রথমে আমাকে এটা আপডেট করার জন্য
একটা নোটিফিকেশান দিল, আমি এটা আপডেট করতে চাইছি না, ইয়েস করে আমি এটা বন্ধ করে দিচ্ছি। আমার সফটওয়্যারের প্যানেলটা ডেস্কটপের ওপর দেখা যাচ্ছে এবং দেখুন এখানে একদম ওপরের দিকে দুটো অপশান, যেটা হচ্ছে স্টেপ 1 বলে মেনশন করা আছে যে অ্যাড পিকচার্স, অর্থাৎ আমাকে এখানে বলছে যে আপনি পিকচার্সগুলোকে অ্যাড করুন। সেকেন্ড অপশান হচ্ছে অ্যাড অডিও, অর্থাৎ প্রথমে পিকচারগুলো অ্যাড করবার পর দ্বিতীয় স্টেপ হলো এই অডিও ফাইলটা, যেটা কিনা ডেস্কটপের ওপর আমরা রেখেছি, এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা প্লে করাবো, সেটাকে অ্যাটাচ করা। থার্ড স্টেপ হচ্ছে চুজ আউটপুট, অর্থাৎ আমার এই ফাইলটা সফটওয়্যার প্রসেস করার পর ফাইলটা কোথায় ও সেভ করবে সেই আউটপুট লোকেশনটা ও জানতে চাইছে। এবার প্রথমে আমরা যাব স্টেপ 1-এ, অর্থাৎ সমস্ত ছবিগুলো, এই যে ওল্ড ফটোগ্রাফি যে ফোল্ডারটা আছে সেই ছবিগুলোকে অ্যাটাচ করার জন্য ক্লিক করলাম। এরপর ডেস্কটপ লোকেশনে আমার ফোল্ডারটা আছে ওল্ড ফটোগ্রাফি। দেখুন এখানে 15টা পিকচার দেখাচ্ছে। আমরা কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট অল করে নিচ্ছি এবং ওপেন করছি। দেখুন আমি আগেই যেটা বলে রেখেছিলাম যে যেহেতু আমরা প্রত্যেকটা স্লাইডের রেসপেক্টে একটা করে আমরা নাম্বারিং করে রেখেছি, ফলে সফটওয়্যারের পক্ষে এটা বুঝে নেওয়া সম্ভব যে কোনটা প্রথম স্লাইড এবং কোনটা শেষ স্লাইড। এবং দেখুন এগুলোর প্রত্যেক কটাই সিকোয়েন্সিয়ালি এখানে দেখাচ্ছে। এর পরবর্তী স্টেপ হলো অ্যাড অডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অডিও ফাইলটাকে আমরা এবার অ্যাটাচ করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এবার যাব হচ্ছে আমরা ডেস্কটপে। সরাসরি ডেস্কটপ থেকে আমরা MP3 যে ফাইলটা, অডিও ফাইলটা আমরা পেয়ে যাব। ক্লিক করে ওপেন করব। এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে রয়ে গেল। এবার পরবর্তী কাজ হচ্ছে আমাদের, দেখুন নিচের দিকে বেশ কতগুলো অপশান রয়েছে, তার মধ্যে 1 নম্বর অপশান হচ্ছে পিকচার ডিলে, ব্র্যাকেটে রয়েছে সেকেন্ডস। তার মানে এক একটা পিকচার আপনার স্লাইড শোতে কতক্ষণ ধরে থাকবে সেটা ইন্ডিকেট করছে এই অপশানটা। বাই ডিফল্ট এখানে 2.0 সেকেন্ডস, তার মানে 2 সেকেন্ড এক একটা ছবি ডিসপ্লে হবে সেটা মেনশন করা আছে। আমি এটাকে বাই ডিফল্ট 4.0 সেকেন্ডস করে দিচ্ছি। এরপরে চলে যাব ডান দিকের অপশান, যেটা কিনা হচ্ছে ট্রানজিশনস ডিলে ইন সেকেন্ডস। তার মানে একটা স্লাইড থেকে যখন পরবর্তী স্লাইডে আমরা পৌঁছবো, তখন সেই এক একটা চেঞ্জ ওভারের জন্য এই সফটওয়্যার কত সময়সীমা ফিক্স করবে সেটা মেনশন করছে, যেটা কিনা এখানে 1 সেকেন্ড মেনশন করা আছে। আমরা এটা 2 সেকেন্ড মেনশন করলাম এবং এর ওপরে যেগুলো আছে, যে অপশানগুলো আছে, সেই অপশানগুলো সবগুলোই চেক করা আছে, মানে টিক করা আছে। আমরা এখানে আর কোনো হাত দেব না বা এখানে কোনো চেঞ্জেস আমরা কিছু করব না। এরপর সবার নিচে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাবো যে ফ্রেম রেট বলে একটা অপশান শো করছে। বাই ডিফল্ট 30/1 শো করছে। আমরা এখানে কোনো কিছু চেঞ্জেস করব না। তারপরের যে অপশান সেটা হচ্ছে বিট রেট 1500, এটাও বাই ডিফল্ট থাকবে। তার পরবর্তী অপশান হচ্ছে ফ্রেম সাইজ। যে ফ্রেম সাইজ বলতে এটাই বোঝানো হচ্ছে যে আপনার পিকচারের রেজলিউশন। আমরা এখানে 640 যে অপশানগুলো আছে সেখানে 640/480 আমার এই স্লাইডের যে রেজলিউশন সেই অনুযায়ী আমি এটাকে ফিক্স আপ করলাম। এটা আপনি আপনার মতো চেঞ্জ করতেই পারেন। আমাদের সমস্ত সেটিংস কমপ্লিট। এবার যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আউটপুট ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে সেটাকে মেনশন করা। তাই আমরা স্টেপ 3-তে চুজ আউটপুট অপশানে গিয়ে ক্লিক করলাম। এবার এখানে গিয়ে
আমি এক্ষেত্রে যে ভিডিওটা তৈরি হবে সেটার ডিফল্ট লোকেশন ডেস্কটপ হিসেবেই মেনশন করছি, এবং দেখুন তার নিচে যে সেভ অ্যাজ টাইপ অর্থাৎ কি ফরম্যাটে এই ভিডিও ফাইলটা সেভ হবে সেটাও মেনশন করার অপশান রয়েছে, এবং বাই ডিফল্ট ডট এভিআই আছে। এখানে আমি আর কিছু চেঞ্জেস আনছি না বা আমি কিছু পরিবর্তন করছি না। এবার আমি সিম্পলি সেভ করব, অর্থাৎ পিকচার্স আন্ডারস্কোর ভিডিও এই ফরম্যাটে ভিডিওটা তৈরি হবে। এবার আমার পরবর্তী কাজ স্টার্ট বাটনে ক্লিক করা। স্টার্ট বাটনে ক্লিক করার পর সফটওয়্যার এই ছবিগুলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দুটোকে একত্র করে আমাদের ভিডিওটা তৈরি করবে। দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস চলছে। আমি প্রথমেই মেনশন করেছিলাম 4 সেকেন্ড করে এক একটা ছবি আমাদের ডিসপ্লে হবে, সেটাই হচ্ছে, এবং 2 সেকেন্ড করে হচ্ছে ট্রানজিশন টাইম দেওয়া ছিল, অর্থাৎ এক একটা ছবি যে চেঞ্জ হচ্ছে তার যে টাইম ল্যাগটা সেটা হচ্ছে 2 সেকেন্ড। দেখুন কিভাবে স্লাইডসটা তৈরি করছে এই সফটওয়্যার। দেখুন আমাদের ভিডিওটি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, এবং পিকচার্স আন্ডারস্কোর ভিডিও এই নামে, যে নামটা আমরা প্রথমেই মেনশন করে দিয়েছিলাম সেই নামেই তৈরি হয়েছে। এবার আমি এই সফটওয়্যার প্যানেলটাকে ক্লোজ করে দিচ্ছি, একদম উপরের দিকে ক্রস সাইনে ক্লিক করে। পরবর্তী পর্যায়ে দেখে নেওয়া যাক আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেটা কেমন দেখতে হলো। আমি এই ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। অর্থাৎ কত সহজে একটা সামান্য সফটওয়্যারের মাধ্যমে কত সুন্দর একটা ভিডিও স্লাইডকে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা দেখে নিলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আশা করব আপনারা এএনপি ওয়ান্ডার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সেটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।